নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আজকের বানাবো লোটে মাছের চপ। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে লোটে মাছের চপটা বানাই আপনাদেরকে দেখাই। লোটে মাছের চপ বানানোর জন্য গোটা গোটা লোটে মাছ নিয়েছি, একদম কেটে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি। দুটো বড় সাইজের আলুও সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সাথে আছে আদা রসুন পেস্ট। জলটা বসিয়ে রেখেছি, জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দেব লবণ, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দেবো। আর জলটা বন্ধুরা ভালো করে ফুটতে দেব। জলটা ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দেব, নেড়ে দেব, দিয়ে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। লোটে মাছটা একটা প্লেটের মধ্যে নিয়েছি, জল ঝরিয়ে। লোটে মাছটা এরকম করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গোটা গোটা কাঁটা বেরিয়ে আসছে। এরকমভাবে লোটে মাছগুলো ছাড়িয়ে নিতে হবে। এতে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর বন্ধুরা, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব, একটু ব্রাউন কালার আসার জন্য। এই যে ভালো করে সব কাঁটাগুলো বেছে নিয়েছি, একদম পরিষ্কার করে বেছে নিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, ভাজা ভাজা মতনও হয়ে গেছে। এবারে দিয়ে দেব টমেটো, দিয়ে দেব স্বাদ মতন লবণ। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি সব মশলাগুলো একেবারে দিয়ে দেব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, একটু নেড়ে চেড়ে নেব। কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, এখানে আমি দেব অল্প করে লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা লোটে মাছগুলো। এবার ভালো করে এটা কষিয়ে নেব। বন্ধুরা, এই চ্যানেলের আরও সুন্দর সুন্দর রেসিপি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। কিছুক্ষণ কষিয়ে নিলাম, তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আলুটা দিলাম, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এরকমভাবে নাড়তে চাড়তেই থাকবো। দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। ভালোভাবে এরকমভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে পুরটা শুকনো মতো করতে হবে। না করলে বন্ধুরা লোটে মাছের চপটা ভালো হবে না। পুরটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করতে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি সব চপগুলো বানিয়ে নেব। পুরটা ওদিকে আমি ঠান্ডা করতে দিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। এবারে জল দেব, জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। দেখুন এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দেব। পুর ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি চপের শেপগুলো বানিয়ে নেব। এরকম লম্বা লম্বা শেপ বানিয়ে নেব। পরিমাণে এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি বন্ধুরা। আর এই যে চপের শেপগুলো আপনাদেরকে দেখাই, এই যে সব চপগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি চপগুলো একটা একটা করে
এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আরও একবার দেব। বন্ধুরা আপনারা একবার এই যে একটা চপ বানানো হয়ে গেল। আর বন্ধুরা যারা লোটে মাছ খেতে চায় না, লোটে মাছ দেখলে নাক ছিটকায়, তারা যদি এরম করে একদিন চপ বানিয়ে খায় তাহলে তারা লোটে মাছের স্বাদ ভুলতেই পারবে না। এরমভাবে সব চপগুলো আমি এক এক করে বেঁধে নেব। আরও একটা বাঁধা আপনাদেরকে দেখাবো। আরও একটা চপ বানানো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিলাম, ব্যাটারের মধ্যে দিলাম, মধ্যে আরও একবার দিলাম। এই যে দেখুন আরও একটা চপ বানানো দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা সব চপগুলো আমি সুন্দরভাবে বেঁধে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে চপগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি, না তো চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন বন্ধুরা চপের কালারগুলো কত সুন্দর এসছে। চপগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাদ বাকি চপগুলো আমি একইভাবেই ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে লোটে মাছের চপ। আর এই লোটে মাছের চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন তো বন্ধুরা লোটে মাছের চপগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা চপ ভেঙে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।